ভারতের সন্তান শিবশক্তি স্বরূপজি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসলো, ডক্টরেট ডিগ্রি। বিভিন্ন ডিগ্রি নেওয়ার পর টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, খানা বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু বান্দা জিন্দিগিটা কাটায় দিতেছে বিভিন্ন ধর্মগ্রন্থগুলো রিসার্চ করতেছে। হিন্দুদের কিতাব রিসার্চ করে দেখে মোহাম্মদের গুণগান আছে, বৌদ্ধদের কিতাব রিসার্চ করে দেখতেছে মোহাম্মদের গুণগান আছে। এরে নবীর উম্মত, যেই গৌতম বুদ্ধ বৌদ্ধদের ধর্মগুরু শত বছর একটা জঙ্গলের পাহাড়ের চূড়ায় বসিয়া বসিয়া ধ্যান করছে আল্লাহকে পাওয়ার জন্য, কিন্তু নবীর তরিকা মানে নাই, ঈসা নবীর তরিকা মানে নাই, অন্য কোন নবীর তরিকা মতো চলে নাই। এক জায়গায় বৈশা শত বছর ধ্যান করার কারণে তার শরীরের মাজার নিচের অংশ মাটির উই পোকায় পর্যন্ত খেয়ে ফেলেছিল। সে এত বছর সাধনা করিয়া ধর্ম বানাইল, যেই ধর্মের নাম হলো গৌতম বৌদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধের নামে। যখন তিনি ইন্তেকাল মরবে মরবে ভাব, চতুর্পার্শ্বে তার ভক্তরা দাঁড়িয়ে আছে। ভক্তরা বলে, বৌদ্ধদেব আপনি মরে যাবেন, আপনার পরে আমরা কার অনুসরণ করব? গৌতম বুদ্ধ বলে, আমার কথা বলতে বড় কষ্ট হয়, তারপর আমি বলতেছি শোনো, আমি এমন একজন বুদ্ধের আবির্ভাবের কথা বলবো, যেই বুদ্ধের আবির্ভাব হবে, দুনিয়াতে আসবে এমন একটা বুদ্ধ আসবে, শান্তির বুদ্ধ, মৈত্রীয় বুদ্ধ। বলে ভক্তরা বলে, এতটুকু পরিচয় যথেষ্ট না, বিস্তারিত পরিচয় আমাদেরকে দেন। এইবার গৌতম বুদ্ধ বলে, আমার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমি এখনই বিদায় নিব, তারপরে কথাটা বলে যাই। আমার পরে এমন একজন বুদ্ধের আবির্ভাব হবে জমিনের মধ্যে, যিনি হবে শান্তির বুদ্ধ। তার আরো পরিচয় নাও, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, তার নাম হবে মুহাম্মদ। ওই ভারতের সন্তান শিবশক্তি স্বরূপজি এই ধর্মগ্রন্থগুলো রিসার্চ করতেছিল। এরপরে খ্রিস্টান ধর্মের কিতাব রিসার্চ করে দেখে মুহাম্মদের নাম, ইহুদি ধর্মের কিতাব রিসার্চ করে দেখে মুহাম্মদের নাম। সর্বশেষ আল্লাহর বান্দা এবার কোরআনটা রিসার্চ করতে বসে গেল, দেখিনি কোরআনের মধ্যে কোনো ভুল পাওয়া যায় কিনা। কোরআনটা তন্ন তন্ন করে তদন্ত করার পর বান্দা কলম দিয়ে কাগজের মধ্যে লেখলো, আমি কোরআনের ভুল ধরতে গিয়ে কোরআনের আয়নায় আমার ভুল সব ধরা পড়ে গেল। এখন সে রেডি হয়ে গেল, তার ফ্যামিলি সহ মুসলমান হয়ে যাবে। এখন ইসলামের বিভিন্ন বই পুস্তক বান্দা পড়তেছে, রাতে ঘুমায়া বিছানার মধ্যে শুয়া শুয়া ইসলামের কাহিনী পড়ে, পড়তে পড়তে বুকের উপরে বইগুলো রাখিয়া হঠাৎ করে অজান্তে ঘুম হয়ে যায়। একদিন মনের খুশিতে আমার বিবির কাছে দৌড়াচ্ছি খবরটা দেওয়ার জন্য। কিছু দূর যাওয়া না মাত্র দেখি আমার বিবি রুম থেকে আসতেছে আর কালেমার আওয়াজ দিতেছে। বিবি ডাক দিয়ে কয়, ও স্বামী আমার, একজন পাগড়ি পরা সুন্দর আল্লাহর বান্দা আমারে ঘুমের ঘরে কালেমা পড়ায় গেল। ওই বান্দা পরবর্তী নাম রাখলো ইসলামুল হক। এরশাদ সাহেব এই জমিনে যখন ক্ষমতায় চেয়ারে ছিলেন, তখন এই বাংলাদেশে আইসা বক্তব্য দিয়েছিল। ভারতের ওই সময়ের সরকারের চাপে আর বাংলাদেশে থাকতে পারে নাই, আবার ভারত চলে গেল। শেষ পর্যন্ত বান্দাকে জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। এরে আল্লাহর বান্দা, কেমন নবী পাইছো এখনো চিনলি না রে বাবা? যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, মাছ পাগল, গাছ পাগল। শুধু তাই না, আমার আল্লাহ নিজেও পাগল। যেই নবী রাস্তা দিয়া চলে মেঘের খণ্ড নবীরে ছায়া দেয়, যেই নবী রাস্তা দিয়া চলে জঙ্গলার প্রাণীরা নবীরে সালাম জানায়। এমন একজন নবী আম্মা জান আয়েশা বলেন, নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ, বোতলের মধ্যে নবীর ঘাম ভরে রাখতাম, আর বিবাহের অনুষ্ঠানে, বড় বড় অনুষ্ঠানে আমরা নবীর ঘাম মোবারকরে আতর হিসেবে ব্যবহার করতাম। এরে নবীর উম্মতের দল, কেমন একজন নবী পাইছো রে বাবা? হাজার হাজার বছর পরে ওই নবীর আদর্শ দেখিয়া হিন্দু মুসলমান হয়, খ্রিস্টান মুসলমান হয়। ওই নবীকে দেখিয়া বান্দা তুই তার উম্মত হয়ে কেন সেই নবীর আদর্শ মানতে পারবি না? বেঈমানের চ্যালেঞ্জ দিয়ে দেওয়া দরকার ছিল বুকের সাহস নিয়ে। এ বেঈমানের দল, এই জমিনে আমরা জন্ম নেওয়ার পরে আব্রাহাম লিঙ্কনের আদর্শ দেখলাম, লেনিনের আদর্শ দেখলাম, কালমার্সের আদর্শ দেখলাম, মাও সেতুনের আদর্শ দেখলাম, প্লেটোর আদর্শ দেখলাম, কত আদর্শ দেখলাম এই জমিনের মধ্যে। আমাদের ফাইনাল অভিজ্ঞতার জবাব, আল্লাহর কসম করে বলি, এই জমিনের সকলের আদর্শগুলো না পাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক।
এরে নবীর উম্মতের দল, ওই নবীর আদর্শ মতো বান্দা চুল কাটলে আর সমস্যাটা কি? তুইও চুল কাটছো, তোর কেসি লাগছে বা মেশিন লাগছে, আমিও কিন্তু চুল কাটতে কেসি। নবীর সুন্নাত জবাই করে কি পরিমাণ লাভবান হয়েছো? এক বিন্দু লাভবান তো হতে পারো নাই, বরং এই জমিনের মধ্যে নবীর আদর্শওয়ালাদের মতো শান্তিতে সম্মানে কেউ নাই। চোখে তাকায়া দেখার পরেও তুমি কেন মানো না? না মানার একটাই কারণ, প্রতিদিন বয়ান 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 বয়ান, এত বয়ান, তাবলীগের বয়ান, পীর সাহেবের বয়ান, খতিবদের জুমার বয়ান, প্রতিদিন বক্তাদের বয়ান। মানুষ জানে মিথ্যা কথা বলা পাপ, এরপরও বলে, সুদ খাওয়া পাপ, এরপরও খায়। ব্যাপারটা কি? এত বয়ানের পরে মানুষ কেন দিনের দিকে আগায় না? একমাত্র কারণ, জাহান্নামের ভয় অন্তরে নাই। আরে কথাও সত্য, জিন্দেগিতে জাহান্নামের ভয় অন্তরে ততদিন পর্যন্ত আসবে না যতদিন পর্যন্ত আল্লাহওয়ালার বন্ধু হতে পারবা না। সোহবাতে সালেহ তোরা সালেহ